একই পরিবারে 6 সদস্য, তাদের মধ্যে 3 ভাই বোন, সবাই আক্রান্ত থ্যালাসেমিয়া রোগে। আর তাদের বৃদ্ধ মা গ্রামের অন্যদের বাড়িতে কাজ করে সামান্য যা আয় করেন তাই দিয়ে চলে সংসার। ক্যান্সারে আক্রান্ত হয়ে স্বামী মারা যাওয়ার পর সংসারের বোঝা এখন বৃদ্ধ মায়ের ঘাড়ে। যা রোজগার করেন তাই দিয়ে কোনো রকম চলে সংসার। টাকার অভাবে 3 সন্তানের চিকিৎসাও হচ্ছে না। চিকিৎসকরা বলছেন 3 সন্তানের অপারেশনে 2 লাখ টাকা করে মোট 6 লাখ টাকা খরচ হবে, কিন্তু পরিবারটিতে ঠিকমতো খাবারই জোটে না। অপারেশন যেন কাল্পনিক ভাবনা। এটি ঝিনাইদহের জিতর গ্রামের মনোয়ারা বেগমের গল্প। জানা গেছে ঝিনাইদহ সদর উপজেলার জিতর গ্রামের মনোয়ারা বেগমের স্বামী আলাউদ্দিন মোল্লা গত 20 বছর আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর বড় ছেলে আতিয়ার মোল্লা, মেজ ছেলে রিপন মোল্লা ও প্রতিবন্ধী মেয়ে রুবি খাতুনকে নিয়ে সংগ্রামী সংসার শুরু তার। বড় ছেলে আতিয়ার মোল্লা 7 বছর বয়সে ঘন ঘন পায়খানা, গা ব্যথা ও জ্বরে আক্রান্ত হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা করে থ্যালাসেমিয়া ধরা পড়ে। মেজ ছেলে 10 বছর বয়সে এবং মেয়ে রুবি খাতুনের 3 বছর বয়সে থ্যালাসেমিয়া রোগ শনাক্ত হয়। মায়ের রোজগার এবং 2 ভাই স্থানীয় কুশাবাড়িয়া বাজারে হোটেলে সিঙ্গারাপুরি বিক্রি করে সংসার ও চিকিৎসা খরচ চালাত। কিন্তু গত 10 মাস রোজগার করতে পারে না আতিয়ার ও রিপন। প্রতি মাসে তাদের ঔষধের খরচ লাগে প্রায় 25,000 টাকা। তাদের মা অন্যের বাড়িতে কাজ করে চাল ছেড়ে যে সামান্য চাল ও অর্থ পায় তা দিয়ে চলে 6 সদস্যের সংসার। জোটে না 3 বেলা ভাত। মা মনোয়ারা বেগম জানান 2-1 মাস পর পর সন্তানদের রক্ত দেয়া লাগে। চিকিৎসকরা জানিয়েছেন 3 সন্তানের প্রত্যেককেই স্লেনেক্টমি অপারেশন করতে হবে, তাহলে তারা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে। প্রতিটা অপারেশনে 2 লাখ টাকা করে খরচ হবে। অর্থাভাবে সন্তানদের অপারেশন হচ্ছে না। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে অপারেশনের মাধ্যমে সন্তানদের সুস্থ করে তুলতে চান এই মা। এই 3 দিন জীবন নিয়ে আমি খুব জানের উপর দিয়ে কাজ করে আমি খাই। তো জান এলাকায় আসেন, আমি এলাকায় মানুষের কাছ থেকে ধার কর্জ করে নিয়ে চালাই। আবার আমি কাজ কাম করে জন ভাই আবার টাকা আমি দিয়ে দিই। আমি খুব কষ্ট করে এত মাটি বাঁচায় রাখেছি। আমি আর অনেক টাকা পয়সা লাগবে, আমি আর পাইতে দিচ্ছি না। আমার হার্টের সমস্যা, আমার ডায়াবেটিস, আমার একবার স্ট্রোক করেছি, আমি আর পাইতে দিচ্ছি না। বিদায় আমি 10 জনের মানে পাশে সব পাতি চাই। অসুস্থ 2 ছেলে তাদের অসুস্থতা ও কষ্টের কথা জানিয়ে চাইলেন সরকারের মানবিক সহযোগিতা। গায়ে জ্বালা পোড়া, এই পায়ের 2 শিরা পিলোটে জ্বালা যন্ত্রণা বাড়ে। মাঝে মধ্যে আমার এই বুকলের মধ্যে কোলে বের উঠায় নিয়ে যাওয়া সকালে। জি, আমার একটু সহযোগিতা চাই, আমাদের পাশে এসে দাঁড়াতে। আমার যখন 12 বছর বয়স সেখান থেকে আমার এটা ধরা পড়েছে। এই থ্যালাসেমিয়া গাত জ্বলাপোড়া করে, গায়ে বল পায়নি। তারপরে মনে করেন যে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত জ্বলাপোড়া করে, জ্বর থেকে ইনটাইম সবসময় জ্বর থাকে। আমার ভাইয়ের মনে করেন যে 6 বছর বয়স সেখান থেকে ধরা পড়েছে। আমার ছোট বোনটার 3 বছর বয়স সেখান থেকে ধরা পড়েছে। এখন আমাকে কিছু যদি কিছু সাহায্য করতো, আমরা এটা ট্রিটমেন্ট করে আমরা একটু ভালো হতে পারতাম। বিয়ের পর থেকেই রাতের বেলায় তাদের শরীরে তীব্র জ্বালা যন্ত্রণা করে বলে জানান বড় ছেলে আতিয়ার মোল্লার স্ত্রী রিয়া খাতুন। আমার স্বামী, আমার দেওর, আমার ননদ আমি আসে ধরে তাদের রোগাটা দেখছি। তাদের কিছুদিন পর পরে রক্ত দিতে হয়, যেরকম 2 মাস 1 মাসের মধ্যে 2 বেরো দেওয়া পড়ে। তা প্রতিদিন রাত্রে মানে তাদের গায়ে অসহ্য জ্বালা যন্ত্রণা হয়, অনেক বড় সমস্যার মধ্যে আছে। তা আপনারা যদি 10 জন সাহায্য করেন এবার এদের 3টে পরিবার বেঁচে যেতে পারে। এদিকে পরিবারটির কষ্টের করুণ গল্প জানিয়ে সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার অনুরোধ প্রতিবেশীদের। খুব গরিব মানুষ, অসহায় মানুষের বাসায় কাজ কাম করে, আমাদের বাড়িতে একটু কাজ কাম করে। তোমরা কিছু সাহায্য করতে পারো, একটু বাঁচতে পারে। ওর শরীর খুব খারাপ, ওর বাড়ির কোনো জায়গা জমি নেই, মানুষের বাড়ি কাজকর্ম করে খায়। ওর মা মানুষের বাড়িতে কাজকর্ম করে নিয়ে আসে। একটি হতদরিদ্র পরিবার, যে অবস্থানে সংসারের হাল ধরবে পুরুষরা, সেখানে অসুস্থতায় ঘরবন্দি হয়ে আছে 3 সন্তানই।
সংসারটিতে 3 বেলা খাবার আর সুখ ফেরাতে প্রয়োজন মাত্র 6 লাখ টাকা। এই অর্থ হলেই হয়তো নিশ্চিত জীবনধারায় ফিরবে পরিবারটি।